Assalamu alaikum everyone. This is Mahamudul Haq Shaun. Hopefully you guys are absolutely fit and fine, and I'm back in the action again. So today we'll talk about today we'll discuss about Python list, and the full Python list will be completed within a two part, and this will be the first part of the Python list. And today we'll cover Python list. What is Python list? How to access Python list item, how to change list item, how to add list item, and how to remove list item. আর একটা বিষয় হচ্ছে যে আমরা এর আগে যে বিষয়গুলো দেখা ট্রাই করছি ইট ওয়াজ ভেরি ভেরি বেসিক। সো এখন থেকে যে বিষয়গুলো জানবো এগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা আজকে থেকে সেলফ লার্নিং এ যাব। সো ইটস মিন যে আমরা এখান থেকে ডকুমেন্টেশন ফলো করব W3 স্কুলের, বিকজ আপনি যদি এখানে দেখেন ইজ ভেরি ওয়েল অর্গানাইজড। আপনি যদি এখানে যেভাবে দেওয়া আছে এটা ফলো করলে যখন নেক্সটে কোনো কিছু অ্যাড হবে তখন এখান থেকে আমরা সহজে বুঝতে পারবো। আমরা এখানে প্রত্যেকটা পেজের A to Z যা আছে, আই মিন এভরি কনসেপ্টে যা আছে A to Z আছে সবগুলো ফার্স্টে পড়বো, বোঝার চেষ্টা করব এবং practically implement করব। Okay, so if you wanted to strong your basic knowledge in Python, this video will be very very important because we use list in everywhere. If you don't understand list, you cannot implement in your real-time project. So hopefully you will continue the video until the video is complete. So let's dive into the video. সো যদি আমরা ফার্স্টে যাই কি বলছে একটু দেখি। এখানে বলছে লিস্টার ইউজ টু স্টোর মাল্টিপল আইটেমস ইন আ সিঙ্গেল ভ্যারিয়েবল। সো হোয়াট ডাজ ইট মিন? এটার মানে আসলে কি? এটা মানে হচ্ছে যে লিস্ট হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল, এমন একটা সিঙ্গেল ভ্যারিয়েবল যার মধ্যে অনেক অনেক আইটেম অ্যাড করা যায়। সো এটার মানে কি আমরা আস্তে আস্তে পড়বো, বোঝার চেষ্টা করবো। তারপরে বলছে লিস্টার ওয়ান অফ দ্য ফোর inbuilt data types in Python used to store collection of data. The other three are tuple, set, and dictionary. All are different qualities and uses. So এখানে বিষয় হচ্ছে যে লিস্ট বাদে আরো চারটে ইনবিল্ড আপনার ডেটা টাইপ হচ্ছে পাইথনে আছে, যেগুলোর হচ্ছে আপনার নাম হচ্ছে টাপল, সেট, ডিকশনারি, এবং এগুলোর যে ব্যবহার বা আপনার এগুলোর যে বৈশিষ্ট্যগুলো এগুলো হচ্ছে লিস্টের থেকে আলাদা। সো কেমন আলাদা এগুলো অবশ্যই আমরা জানবো আস্তে আস্তে। সো এখানে একটা জিনিস বলছে লিস্ট আর ক্রিয়েটেড ইউজিং স্কোয়ার ব্র্যাকেট। তার মানে লিস্ট যখন ক্রিয়েট করতে হয় অবশ্যই আপনাকে স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে। আর একভাবে লিস্টটা ক্রিয়েট করা যায় ওটা আমরা দেখবো, বাট এখানে যতটুকু বলছে ফার্স্টে ওইটুকু বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সটে এর একটা এক্সাম্পল দিয়েছে যে ক্রিয়েট আ লিস্ট। সো আমরা একটা লিস্ট ক্রিয়েট করার ট্রাই করব, ঠিক আছে? সো আমরা এটা কপি করি। কপি না করলে টাইমটা দেখা যাবে যে বেশি হয়ে যাবে। সো একটা কথা আমরা শিখছিলাম যে লিস্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই আমাদের স্কোয়ার ব্র্যাকেট বা আমরা যেটাকে থার্ড ব্র্যাকেট বলি, অবশ্যই আমাদেরকে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়, রাইট? সো এখানে আসলে কি করছি, এখানে আমরা একটা, যদি আমি একটু নিচে যাই, আচ্ছা এখানে ফার্স্ট আমরা কি করছি, একটা আইটেমের মধ্যে অ্যাড করছি অ্যাপেল নামে, সেকেন্ড আইটেম ইউজ করছি লিখছি সেটা হচ্ছে ব্যানানা, থার্ডটা চেরি। সো লিস্টে লেখার সিনট্যাক্সটা যদি বলি, আপনাকে যখন এভরি আইটেম লিখবেন অবশ্যই যদি সেটা স্ট্রিং হয়, স্ট্রিং এর রুলস অনুসারে অবশ্যই আপনাকে ফার্স্ট কোটেশন ইউজ করতে হবে, সিঙ্গেল, ডাবল অথবা ট্রিপল কোটেশন ইউজ করতে হবে, এবং প্রত্যেকটা আইটেমের পরে আপনাকে অবশ্যই কমা ইউজ করতে হবে, এবং অবশ্যই আইটেমগুলো স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে থাকতে হবে। আচ্ছা, এখন আমরা দেখার ট্রাই করব এটা আউটপুট কি দেয়। সো আউটপুট আমাদের দিছে লিস্ট। আচ্ছা, এখন আমরা পরবর্তীতে যাই, দেখি পরবর্তীতে কি আছে। এখানে লিখছে লিস্ট আইটেম আর অর্ডার চেঞ্জেবল অ্যান্ড অ্যালাউ ডুপ্লিকেট ভ্যালু। এর মানে হচ্ছে যে লিস্টের আইটেমগুলো অর্ডার মেনটেন করে, এই লিস্টের ভেতরে যে আইটেমগুলো আছে ওইগুলো আমরা চেঞ্জ করতে পারবো, এবং এগুলো কি ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে। ওকে, সো ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করা মানে একই আইটেম আপনি বারবার লিখতে পারবেন,
ঠিক আছে, এগুলো অবশ্যই আমরা নিচে ভালো করে বুঝবো, এখন জাস্ট আমরা পড়তেছি, একটু জাস্ট দেখার ট্রাই করছি, ঠিক আছে। তারপর লিখছে লিস্ট আইটেম আর ইন্ডেক্সড, দ্য ফার্স্ট আইটেম হ্যাজ ইন্ডেক্স 0, সেকেন্ড আইটেম হ্যাজ ইন্ডেক্স 1। আমরা এটা যদি একটু বোঝার ট্রাই করি, দেখেন এখানে মানে বলতেছে যে ফার্স্ট আইটেম এর ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 0, সেকেন্ড আইটেমের ইন্ডেক্স ভ্যালু 1। সো এভাবে কাজ করে। সো আমরা যদি এটার অ্যাক্সেস নিতে চাই বা এটাকে আমরা দেখতে চাই, তাহলে কি করতে হবে, এটার সিনট্যাক্স হচ্ছে লিস্টের নামটা নিতে হবে, তারপর অবশ্যই আপনাকে স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে, তারপর কত নাম্বার আইটেম দেখতে চাচ্ছেন 0, কারণ 0 থেকে শুরু হয়, ইন্ডেক্স অলওয়েজ 0 থেকে পাইথনে, এটা 0, এটা আপনার 1, এটা 2, সেভাবে কাজ করবে, রাইট। সো আমরা যদি 0 নাম্বার ইন্ডেক্সটা দেখতে চাই, ইটস অ্যাপেল। আপনি যদি এটা দেখতে চাইতেন, মনে করেন আমি এভাবে দেখবো না, 0 1 2 এভাবে না দেখে আমি লাস্টেটা সরাসরি দেখবো, 2 না লিখে 2 যদি দিই তাহলে দেখাবে অবশ্যই, যদি আমি 2 দিই তাহলে এটা আপনি দেখতে পারবেন। কিন্তু এভাবে যদি না দিতে চাই তাহলে কি করতে হবে, আমরা -1 দিতে পারি, তাইলেও এটাই আউটপুট দিবে। সো যদি আমরা ফার্স্ট থেকে ইউজ করতে চাই অবশ্যই 0, যেহেতু আমরা 0 অলরেডি দেওয়া আছে ফার্স্ট আইটেমের জন্য, যদি আমরা লাস্ট থেকে দেখতে চাই তাহলে আমরা -1 ইউজ করবো, আর না হলে 0 1 2 এভাবে ইউজ করি। সো আশা করি এটুকু আমরা বুঝতে পারছি। তারপরে আসছে অর্ডার্ড, এই কথাটা আসছে, when we say that list item are ordered, it means that the item have a defined order and the order will not be changed। এর মানে হচ্ছে যখন আমরা একটা লিস্টকে আমরা হচ্ছে অর্ডার বলি, যে অর্ডার মেনটেন করে, এটার মানে হচ্ছে লিস্টে একটা অর্ডার অলরেডি দেয়া আছে এবং এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা যে বললাম যে লিস্টে একটা অর্ডার মেনটেন করে, তার মানে যত আইটেম আপনি অ্যাড করেন না কেন, এটা ফার্স্টে 0 1 2 এইভাবে কাজ করবে, এই অর্ডারটাই মেনটেন করবে। আচ্ছা, তার বলছে ইফ ইউ অ্যাড আ নিউ আইটেম টু আ লিস্ট, দ্য নিউ আইটেম উইল বি প্লেসড অ্যাট দ্য এন্ড অফ দ্য লিস্ট। তার মানে বলছে যদি আমরা কোনো আইটেম এই লিস্টে অ্যাড করতে চাই, অবশ্যই আইটেমটা লাস্টে অ্যাড হবে। কিন্তু যদি আমরা বলে দিই যে এটা আমরা লাস্টে না, আমরা এখানে অ্যাড করবো, তাইলে আলাদা কথা, ঠিক আছে। কিন্তু আমরা যদি লিস্টে কোনো আইটেম অ্যাড করতে চাই, অবশ্যই এই লিস্টের আইটেমটা লাস্টে অ্যাড হবে। ওকে, সো এখন পর্যন্ত আমরা মোটামুটি সব বুঝতে পারছি। দেখেন এখানে একটা নোট দিছে, there are some list method that will change the order, but generally এটা কি করে, the order of the list will, হ্যাঁ আমি এটাই বললাম যে আপনি যদি লিস্টে অনেক মেথড আছে, এগুলো যদি ইউজ করেন তাহলে কি হবে, আপনার ইচ্ছা মতো ওই লিস্টের অর্ডারটা মেনটেন, মানে আপনার ইচ্ছা মতো ম্যানিপুলেট করতে পারবেন, বাট জেনারেলি কি এটা এটা লাস্টে অ্যাড হয়। আচ্ছা আচ্ছা, আমরা লাস্টে এবার চেঞ্জেবল যদি আসি, কি লিখছে, the list is changeable mean that we can change, add and remove item in a list after it has been created। তার মানে কি, এর মানে হচ্ছে যে লিস্টটা আসলে চেঞ্জ করা যায়, এটা ম্যানিপুলেট করা যায়, অ্যাড করতে পারেন, রিমুভ করতে পারেন, আইটেমগুলো সবকিছু করতে পারেন, কোনো প্যারা নেই। এবং আরেকটা বিষয় হচ্ছে অ্যালাউ ডুপ্লিকেট, তার মানে হচ্ছে আপনি যখন একটা আইটেম এর মধ্যে রাখছেন, আপনি ইচ্ছা করলে এই আইটেমটা এর মধ্যে আবার রাখতে পারেন। সো আমি আপনি বলছিলাম যে লিস্ট, টাপল, ডিকশনারি অনেক কিছু বলছিলাম, তাই না, চারটা ইনবিল্ট ফাংশন আছে। সো কি করে, এর মধ্যে একটা আছে যেগুলো হচ্ছে আপনার এটা অ্যালাউ করে না, মানে আপনাকে অ্যালাউ করবে না। আমরা এই বিষয়গুলো সম্পর্কে পরবর্তীতে জানবো। সো দেখেন এটা কিন্তু অ্যালাউ করছে, বাট অনেকগুলো আছে যেগুলো আপনারা অ্যালাউ করবে না, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। সো এখানে বলছে যে লিস্ট লেন্থ টু ডিটারমাইন হাউ মেনি আইটেম আ লিস্ট হ্যাজ, উই ইউজ দ্য লেন্থ ফাংশন। তার মানে আপনি যদি দেখতে চান যে আপনার লিস্টে কতগুলো এলিমেন্ট আছে, তার মানে আইটেম আছে, তাহলে আপনি লেন্থ যে ফাংশনটা আছে আপনি ওটা ইউজ করতে পারেন। সো আমরা যদি লেন্থ ফাংশন ইউজ করে দেখার ট্রাই করি, সো লেন্থ এবং লিস্টের নামটা যদি দিয়ে দিই তাহলে দেখতে পারবো আমরা, জাস্ট এখানে দিয়ে দিই। সো দেখেন 4 বলছে, 4 বলার কারণ হচ্ছে আমরা যদি ফার্স্ট রান করি, 4, একটা, দুইটা, তিনটা, চারটা। সো লিস্টের মধ্যে কয়টা আইটেম আছে, 4টা আইটেম, লেন্থ ফাংশনের মাধ্যমে আমরা দেখতে পারবো। আচ্ছা, সো নেক্সটে যদি যাই, এখানে বলছে লিস্ট আইটেমস ডেটা টাইপস। ওকে, সো এখানে লিস্ট আইটেম ক্যান বি অফ এনি ডেটা টাইপ, এর মানে হচ্ছে আপনি লিস্টের মধ্যে যে কোনো ধরনের ডেটা টাইপ আপনি দিতে পারবেন, ইট ডাজেন্ট ম্যাটার, এটা হচ্ছে লিস্ট, ট্রাপল, সেট, এভরিথিং, মানে এর মধ্যে আপনি ইন্টিজার, বুলিয়ান, যে কোনো ভ্যালু আপনি অ্যাড করতে পারবেন। এখানে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে আছে, যদি আমরা এগুলো জাস্ট একটু কপি পেস্ট করে দেখার ট্রাই করি। সো একটা বিষয় হচ্ছে আমি যে কপি পেস্ট করছি, আমি এমনিতেও লিখতে পারবো, কপি পেস্ট করে লিখছি,
এটা আপনার টাইম কমপ্লেক্সিটি রিডিউস করবে এবং আপনারা সহজে বোঝাটা মেন বিষয়। আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই কোডগুলো করতে পারবেন। বাট আমি যদি নিজে কোড করে করি, নোট কোডগুলো করি, বাট আপনি যদি বুঝতে না পারেন তাহলে এটার কোনো ভ্যালু থাকলো না। সো আমরা যদি এগুলো প্রিন্ট করে দেখার ট্রাই করি আসলে অ্যাক্সেস করা যায় কিনা, আসলে এটা অ্যাক্সেস করা যায় কিনা। দেখেন এটা কিন্তু অলরেডি অ্যাক্সেস করা গেছে, কারণ আমরা দেখছি। লিস্ট টুটা দেখি। একটা বিষয় হচ্ছে আপনার জুপিটার নোটবুকে আপনার এই যে আপনার প্রিন্ট লেখার কোনো প্রয়োজন হয় না, এটা অটোমেটিক্যালি জাস্ট ভ্যারিয়েবলের নামটা দিলে এটা প্রিন্ট করে দেয়। সো আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো আইটেম অ্যাকচুয়ালি এর মধ্যে দেখা যায়। সো আমরা একটা কাজ করি যে আমরা এই লিস্টটা নিই অ্যান্ড এর মধ্যে আমরা সব টাইপের ডাটাগুলো রাখবো। সো এখানে আমরা দিলাম 2, এর মধ্যে আমরা একটা লিস্ট নিই 2 3, এর মধ্যে একটা টাপল নিই। টাপল কি জানার দরকার নাই, জাস্ট এগুলো দেখেন। আর কি নেওয়া যায়, আমরা একটা ট্রু নিই, ট্রু, সব কিছুই নিচ্ছি, ঠিক আছে। দেখি এই লিস্টটা আসলে দেখা যায় কিনা। লেটস সি। তো দেখতে পাচ্ছি যে লিস্টের মধ্যে কোনো এরর দেখায় না, সবগুলো আইটেমই আমাদের প্রিন্ট করে দেখাইছে। ওকে, সো এর মানে হচ্ছে এটা আসলে সত্য যে লিস্ট আইটেম ক্যান বি অফ এনি ডেটা টাইপ। সো আপনি লিস্টের মধ্যে যে কোনো ডেটা টাইপ ইউজ করতে পারেন। আচ্ছা, তারপরে লেখা আছে যে আ লিস্ট ক্যান কন্টেন ডিফারেন্ট ডেটা টাইপ। আমরা এটাই মাত্র দেখে আসলাম যে সব কিছু আমরা ইচ্ছা করতে ইউজ করতে পারবো। তারপরে একটা জিনিস লিখছে টাইপ ফাংশন। আমরা যদিও এটাকে দেখছি টাইপ ফাংশন কাজ করে, সো আমরা আবার দেখবো যে আসলে আমরা যেটা তৈরি করছি এটা অ্যাকচুয়ালি লিস্ট কি না। সো আমরা যদি দেখার ট্রাই করি, এর মধ্যে ইউজ করতে হবে টাইপ ফাংশন, TYP। সো এর মধ্যে দিয়ে দিই অ্যান্ড আবার বলছি আমাদের কিন্তু প্রিন্ট ফাংশন কোনো ইউজ করার প্রয়োজন নাই, আমরা ইউজ করলে কোনো প্রবলেম নাই, বাট জুপিটার প্রিন্ট ইউজ করার কোনো প্রয়োজন হয় না। সো দেখেন এটা কি লিখছে, লিস্ট, তার মানে কি এটা লিস্ট টাইপ, রাইট। আচ্ছা, সো এখন what is that, what is the data type of a list, এখানে মূলত দেখতে বলতেছে আর কি। সো আমরা দেখার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদের ফার্স্টে বলছিলাম যে লিস্ট তৈরি করার জন্য শুধু এই যে আপনি কার্লি ব্র্যাকেট ইউজ করবেন, সরি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে লিস্ট তৈরি করা যাবে এমন নয়। আরও একভাবে লিস্ট তৈরি করা যায়, সেটা কি, সেটা জাস্ট হচ্ছে আপনি ফার্স্টে আমি ইনফরমেশনগুলো কপি করে নিই, টাইমটা আরও শর্ট হবে। সো আমরা লিস্ট তৈরি করার জন্য কি করবো, আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল নিলাম যার নাম দিলাম list1। অবশ্যই যখন কার্লি স্কোয়ার ব্র্যাকেট ছাড়া ইউজ করবেন, লিস্ট তৈরি করার ট্রাই করবেন, তখন list ইউজ করতে হবে এবং তার ভিতরে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে। এবং যদি দিয়ে দেন তাইলে লিস্ট তৈরি হয়ে যাবে। মেবি কোনো ভুল করছি, দেখি কি ভুল করছি। লিস্ট এক্সপেক্টেড at least one argument। সরি, এখানে আসলে কি হয়েছে, এখানে আমাদের আরেকটা ইউজ করতে হবে, তাইলে দেখা যাবে এটা কাজ করবে। সেটাকে যদি রান করি তাইলে দেখা যাচ্ছে আমাদের সকল ইনফরমেশন আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখানে প্রবলেমটা হচ্ছে যে এখানে প্রবলেমটা মেইনলি হয়েছে যে দেখেন অ্যাপেল, ব্যানানা, চেরি, এইগুলো তো আমরা লিখছি। প্রথম কথা, লিস্ট যদি আমরা লিখতে চাই তাহলে কি লিস্টের এটা হচ্ছে এটা হচ্ছে লিস্ট, আপনার বলতে পারেন যে ফাংশন। এখন যখন এর মধ্যে কিছু লিখতে চাবো তখন আমাদেরকে এক্সট্র্যাক্টটা আপনার এক্সট্র্যাক্ট হচ্ছে আপনার প্যারেন্থেসিস করতে হয়। সো তার এরপরে আপনি ইচ্ছা কি করবেন সেটা আপনি লিখবেন। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন স্ট্রিং তখন অবশ্যই সিঙ্গেল, ডাবল, ট্রিপল কোটেশন একটা ইউজ করতে হবে অ্যান্ড অন্য যেগুলো আছে ওগুলো তো সাধারণত ইউজ করার প্রয়োজন হয় না। এবং ট্রু বা ফলসের ক্ষেত্রে আমাদের কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না, কারণ এগুলো হচ্ছে বুলিয়ান ইনবিল্ট কিওয়ার্ড। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই যখন ভ্যারিয়েবল ইউজ করবেন তখন অবশ্যই ভ্যারিয়েবলের ভিতরে ভ্যারিয়েবলের নামটা যেন কিওয়ার্ড যেন না হয়, কারণ এখানে যদি আমরা list1 লিখতাম তাহলে কিন্তু এটা এরর দিত। যদি আমরা রান করে দেখি, দেখেন এটা না, লিস্টের নামটা যদি লিস্ট লিখে আমরা রান করি, সেকেন্ড, দেখছেন এখানে একটা প্রবলেম দিচ্ছে যে ভুল লিখছি তো, LIST হবে।
না আমাদের ঠিকই লেখা ছিল, এখানে কি লেখছে দেখছেন, প্রবলেম দেখা যাচ্ছে যে লিস্ট অবজেক্ট ইজ নট কলেবল, তার মানে লিস্টকে আপনি ভ্যারিয়েবল লিখতে পারবেন না, কারণ হচ্ছে কি লিস্ট হচ্ছে ইনবিল্ট কিওয়ার্ড। ভ্যারিয়েবলের নাম কখনোই কোনো আপনার ইনবিল্ট যে কিওয়ার্ডগুলো আছে এগুলো লিখতে পারবেন না, যেমন টাইপ লিখতে পারবেন না, প্রিন্ট, ইনপুট এগুলো লিখতে পারবেন না। আচ্ছা, সো আমরা তারপরে যাব হচ্ছে আমাদের নেক্সট যেটা আছে, মোটামুটি আমরা শেষ করে ফেলছি, মোটামুটি আমাদের শেষ। আমি আপনার একটা জিনিস বলছিলাম যে ফার্স্টের দিকে, যদি এখানে বলছিলাম যে এই যে এগুলোর যে আই মিন এগুলোর যে ব্যবহার এবং আপনার এগুলোর মধ্যে মনে করেন যে বৈশিষ্ট্যগুলো এগুলো সম্পূর্ণ আলাদা, এক একটার বৈশিষ্ট্য এক এক রকম। সো কি বৈশিষ্ট্য আমরা একটু দেখার ট্রাই করি। সো ওয়েট আ সেকেন্ড, এখানে বলছে লিস্ট ইজ আ কালেকশন হুইচ ইজ অর্ডার্ড অ্যান্ড চেঞ্জেবল, তার মানে লিস্ট হচ্ছে অর্ডার মেনটেন করবে, তার মানে আপনি ইন্ডেক্সিং করতে পারবেন, আপনি অর্ডার মেনটেন করবে, সো ইন্ডেক্সিং করতে পারবেন, আপনার ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবেন। আরেকটা বলছে এগুলো অ্যালাউ ডুপ্লিকেট মেম্বার্স। সো অ্যালাউ ডুপ্লিকেট মেম্বার্স আমরা দেখছি যে এর মধ্যে একই আইটেম বারবার লেখা যায়, বাট টাপলের কথা চিন্তা করি, টাপল ইজ এ কালেকশন হুইচ ইজ অর্ডার্ড অ্যান্ড আনচেঞ্জেবল, তার মানে একবার যদি আপনি টাপল ক্রিয়েট করেন ওইটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না, বাট এগুলো অর্ডার মেনটেন করবে, তার মানে আপনি ইন্ডেক্সিং করতে পারবেন। অ্যালাউ ডুপ্লিকেট মেম্বার, তার মানে আপনি ডুপ্লিকেট অ্যালাউ করবেন, কোনো প্রবলেম নাই। বাট লিস্ট এবং টাপলের মধ্যে ডিফারেন্স হচ্ছে, লিস্ট হচ্ছে চেঞ্জেবল অ্যান্ড টাপল ইজ আনচেঞ্জেবল, তার মানে লিস্টে একবার যদি আপনি কোনো কিছু লিখে ফেলেন তাইলে ওটা চেঞ্জ করতে পারবেন, বাট টাপল ক্রিয়েট করা হয়ে গেলে ওটাকে আর চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, তারপর বলছে সেট ইজ আ কালেকশন হুইচ ইজ আনঅর্ডার্ড, আনচেঞ্জেবল অ্যান্ড আনইন্ডেক্স, নো ডুপ্লিকেট মেম্বার। আপনি মনে করেন আপনি বিকাশের আপনার অ্যাকাউন্ট আছে, তো আপনি একবার অ্যাকাউন্ট খুলছেন এক নাম্বার দিয়ে, ওই নাম্বার থেকে আপনি আবার অ্যাকাউন্ট খুলতে পারবেন? পারবেন না, কারণ কি এক নাম্বারটা যদি বারবার একজন অ্যাকাউন্ট খোলে তাহলে তো আর ভাই হলো না, তাই না? সো এই ক্ষেত্রে আপনি লিস্ট ইউজ করতে পারেন এখানে, কারণ সরি সেট ইউজ করতে পারে, কারণ সেট ইউজ করলে আপনার হচ্ছে এইগুলো হচ্ছে আপনার একই জিনিস বারবার লিখতে পারবে না। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি একটা জিনিস লিখবেন, অনেক ওয়েবসাইটে দেখবেন যে আপনি একবার আপনার নাম লিখছেন ওই নামটা চেঞ্জ করতে দেবে না, বা আপনি দেখবেন ফেসবুকে একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইম দিয়ে দেয় যে এই টাইমের পর আপনি আপনার নাম চেঞ্জ করতে পারবেন না, মানে একটা লিমিট দিয়ে দেয় 60 দিন পর চেঞ্জ করতে পারবেন। সো এটা কি ইউজ করা হয়? আনচেঞ্জেবল। এখানে হয়তো এটা ইউজ করতে পারে বা যে কোনো একটা ইউজ করতে পারবে, আপনার নামটা একবার চেঞ্জ করে আপনি লিখলে 60 দিনের মধ্যে চেঞ্জ করতে পারবেন না, এখানে একটা কন্ডিশন দিয়ে দিবে। সো ডিকশনের কথা যদি বলি, ও এখানে একটা ইন্ডেক্সিং কিন্তু মেনটেন করতে পারবেন না, যেহেতু যেটা আনঅর্ডার্ড সেটা ইন্ডেক্সিং মেনটেন করা যায় না। আচ্ছা, তারপর ডিকশনারি ইজ আ কালেকশন হুইচ ইজ অর্ডার্ড অ্যান্ড চেঞ্জেবল, নো ডুপ্লিকেট মেম্বার্স। সো ডিকশনের মধ্যে আপনি একই ভ্যালু দুইবার ইউজ করতে পারবেন না। সো হোপফুলি এগুলো আপনি বুঝতে পারছেন। সো এখন আমরা দেখব কিভাবে লিস্টের আইটেমগুলো অ্যাক্সেস করা যায়। যদি আমি একটু দেখছি যে কিভাবে অ্যাক্সেস করে, এর মানে আসলে কি, লিস্টের আইটেম অ্যাক্সেস করার মানে হচ্ছে যে আপনার লিস্টের মধ্যে যতগুলো আইটেম থাকবে, আই মিন দেখেন এই যে লিস্টের মধ্যে আইটেমগুলো আছে না, এই যে অ্যাপেলটাকে আপনি অ্যাক্সেস করবেন, আপনি ব্যানারটাকে অ্যাক্সেস করবেন। আমি আপনাদের একটা জিনিস দেখাই কেন আমরা লিস্টটা মেইনলি ইউজ করি। সো এখানে দেখেন কি, আমরা একটা প্রজেক্ট ছিল একটা ভাইয়ের, তার একটা প্রবলেম ছিল যে মানে, সো আমি দেখাই সরাসরি। তিনি মূলত এগুলো ক্রিয়েট করছিলেন, এটা ব্যাক এন্ডে জ্যাঙ্গো ইউজ করতেছিলেন। তো এখানে যখন ওনার নাম দিচ্ছিলেন, তারপরে ওনার ফোন নাম্বার দিচ্ছিলেন বা মেসেজ দিচ্ছিলেন, তখন দেখা যেত কি এখানে ক্লিক করলে তখন হচ্ছে তিনি আপনার এরর খাচ্ছিলেন। সো এই ক্ষেত্রে দেখা যেত যে এটা মেনলি কিভাবে কাজ করছে, যখন আপনি এখানে ইনফরমেশনগুলো দিবেন আপনার ব্যাক এন্ডে এখানে ইনফরমেশনগুলো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমি যদি একটা জিনিস দেখা ট্রাই করি, এখানে আমরা কি করছি, আমরা তো লিস্ট শিখতেছি তাই না? সো লিস্টটা কেন শিখছি, লিস্টটা শেখার প্রয়োজনটা আসলে কি, দেখেন এখানে আমরা কি ইউজ করছি, লিস্টের মাধ্যমে কিন্তু আমরা অ্যাক্সেস করা ট্রাই করছি। এখানে আমরা করছি যে যখন আমরা এখানে ক্লিক করব, যে যখন ইনফরমেশন দিয়ে এখানে ক্লিক করব, এর মধ্যে যে নামটা থাকবে না, এই নামের যে ইনফরমেশনগুলো আছে এটা নেম নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর থাকবে। কিন্তু এটা কিভাবে আমরা নিব, এর মধ্যে যে ইনফরমেশনগুলো আছে কিভাবে নিব, একটা লিস্টের মধ্যে সকল কিছু ইনফরমেশনগুলো থাকবে, স্টোর থাকবে, ওইখান থেকে জাস্ট আমরা নেমের ইনফরমেশনটা নিব, ঠিক আছে? সো দেখেন এই যে নেমটা আছে না, এই নেমটা স্টোর হবে কোথায়, এই যে এখানে এসে এটার মধ্যে। সো দেখেন লিস্টটা কিন্তু আপনার কাজে লাগছে, তার মানে আমরা যে লিস্টটা শিখছি অবশ্যই এমনি এমনি শিখছি না, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সো আপনাদের জাস্ট দেখানোর ট্রাই করলাম লিস্টটা কেন ইম্পর্টেন্ট, লিস্টটা কেন আমরা শিখবো। আচ্ছা, এখন আমরা আমাদের টপিকে চলে যাই। এখন আমরা কথা বলবো কিভাবে পাইথনের লিস্টের আইটেমগুলো অ্যাক্সেস করা যায়। আমি এর আগে বলছি কিভাবে অ্যাক্সেস করার মিনিংটা আসলে কি, অ্যাক্সেস করার মিনিংটা আসলে ছিল লিস্টের মধ্যে যে বিষয়গুলো থাকবে, যেমন অ্যাপেল, ব্যানানা,
এগুলোকে আমরা অ্যাক্সেস করব, এগুলোকে ব্যবহার করব। ঠিক আছে, যেমন আমরা ব্যবহার করছিলাম একটু আগে দেখাইছি যে আমরা নেমটাকে অ্যাক্সেস করছি, শুধু নেমটাকে অ্যাক্সেস করছি। আমরা ইচ্ছা করলে সবগুলো অ্যাক্সেস করতে পারতাম, বাট আমরা শুধু নেমটাকে এখানে অ্যাক্সেস করছিলাম। সো এখানে জাস্ট এটা কিন্তু বোঝার জন্য বলিনি, আপনাকে জাস্ট দেখানোর ট্রাই করছি যে আসলে আপনার লিস্টের প্রয়োজন হবে, আপনি যখন কাজ করবেন আপনার লিস্টের দরকার হবে। ওকে, সো আমরা লিস্টের আইটেমটা কিভাবে অ্যাক্সেস করব। ওকে, সো আমরা পড়ি কি লিখছে। প্রথমে লিখছে অ্যাক্সেস আইটেমস, list items are indexed and you can access them by referring to the index number। এখানে কি বলছে আপনাকে আমি যদি দেখার ট্রাই করি, ওরা বলতেছে যে এটা আমরা অলরেডি দেখছি। আচ্ছা, সেখানে এটা আমরা দেখবো। ঠিক আছে, ও বলতেছে যে আরেকবার আমরা যাই, যে লিস্টের আইটেমগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো এর যে ইন্ডেক্স নাম্বার আছে তার রেফার করে, তাকে ব্যবহার করে। ঠিক আছে, সো আমরা তাকে একটু ব্যবহার করি ইন্ডেক্স নাম্বারটা। আবার বলি ইন্ডেক্স নাম্বারটা কিন্তু এখানে 0 থেকে শুরু হবে, অ্যাপেল 0, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। ওকে, সো আমরা অ্যাপেলটাকে যদি অ্যাক্সেস করি তাহলে কি আমরা অলরেডি যদি দেখছি আমরা আবার দেখি, সমস্যা কি। সো লিস্ট 1, তার মধ্যে আমরা 0 দিলে আমরা কি পাবো, অ্যাপেল পাবো। রাইট, অ্যাপেলটা আমরা পাইছি। সো আমরা যদি এটা দেখতে চাই তাহলে কি হবে, 0 1 2 3, তারপর আমাদের 3 দিতে হবে। সো আমরা যদি 3 দিই, সো এটা পেয়ে গেছি। সো তার মানে আমরা ফার্স্টে এটা আমরা বুঝতে পারছি। দেখি নেক্সটে কি আছে। এখানে দেখছেন, এখানে নোট দিছে দ্য ফার্স্ট আইটেম হ্যাজ ইন্ডেক্স 0। সো প্রথমটার ইন্ডেক্স হয় 0। আচ্ছা, এখানে লিখছে নেগেটিভ ইন্ডেক্সিং, যদিও এটাও দেখছি তাও আমরা একটু দেখবো। নেগেটিভ ইন্ডেক্সিং মিনস স্টার্ট ফ্রম দ্য এন্ড। তার মানে নেগেটিভ ইন্ডেক্সিং এর মানে হচ্ছে এটাকে জানো, এটা হচ্ছে লাস্ট থেকে শুরু হয়। এখানে লিখছে -1 রেফার টু দ্য লাস্ট আইটেম, -2 রেফার টু দ্য সেকেন্ড লাস্ট আইটেম। তার মানে -1 হচ্ছে এই ট্রুটাকে রিপ্রেজেন্ট করে, তার মানে কোনো একটা লিস্টের লাস্ট আইটেম, এবং -2 হচ্ছে কোনো একটা লিস্টের সেকেন্ড লাস্ট আইটেম। তার মানে যদি আমরা -1 দিয়ে দিই, ইটস মিনস আমরা লাস্টের যে আইটেমটা আছে ওটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। আমরা কিন্তু এটা অন্যভাবে অ্যাক্সেস করতে পারতাম নেগেটিভ ইন্ডেক্সিং বাদে, সেটা হচ্ছে 0 1 2 3 4 5। সো আমরা যদি এর মধ্যে 5 দিয়ে দিই, আচ্ছা জাস্ট যদি 5 দিয়ে দিই তাহলে কিন্তু এটা খুব সহজে আমরা অ্যাক্সেস করতে পারবো। দেখেন আমরা অ্যাক্সেস করতে পারছি, আমরা দুইভাবে অ্যাক্সেস করতে পারবো। সো যত সিস্টেমগুলো জেনে রাখবেন, ইটস ভেরি হেল্পফুল ফর ইউর, যখন কাজ করতে যাবেন তখন আপনাকে অবশ্যই সাহায্য করবে। আচ্ছা, এইটুকু আমরা দেখছি। এখন বলছে রেঞ্জ অফ ইন্ডেক্স, ইউ ক্যান specify a range of index by specifying where to start and where to end the range। এর মানে হচ্ছে আপনি রেঞ্জের মাধ্যমে কি করতে পারবেন, আপনি বলে দিতে পারবেন যে আপনি কত থেকে কতর ভেতরের আইটেমগুলো চান। ঠিক আছে, আবার লিখছে when specifying a range the return value will be a new list with a specific item। এটা কি আমরা একটু পরে বুঝবো। ওয়েট, প্রথমে আমরা এটা দেখি তাহলে কি হবে আমরা সহজে বুঝতে পারবো। এটা মেইনলি বলেছে স্লাইসিং করা। ঠিক আছে, সো আচ্ছা, এরকম যদি রান করি, ফার্স্টে বুঝি এটা আসলে কি। এর মানে হচ্ছে যখন আমরা এটা আমরা কেটে দিই। ঠিক আছে, সো ফার্স্ট আমরা কি করতাম যে একটা ইন্ডেক্স লিখতাম এবং ওই ইন্ডেক্সটা আমরা রিটার্ন হিসেবে পাতাম, তার মানে চ্যারিটা পাইছি। কিন্তু এখন যদি আমরা চাই যে না আমরা কি লাগবে, আমাদের এই চ্যারি থেকে আমাদের এই যে কি লাগছে মিলন এই পর্যন্ত লাগবে। সো এই ক্ষেত্রে কি করতে হবে, চ্যারি থেকে কি লাগবে, চ্যারি থেকে কিন্তু আমাদের এই পর্যন্ত লাগবে। রাইট, তার মানে চ্যারিটা ধরতে হবে ইন্ডেক্স। চ্যারি ইন্ডেক্সটা কত, 0 1 2, 2 থেকে এখন কোন পর্যন্ত যাব, এই মিলন পর্যন্ত। যখন এই মিলন পর্যন্ত যাব তার আগের ইন্ডেক্সটা ধরতে হবে। তার মানে 0 1 2 3 4 5 6, তার মানে এখানে লিখতে হবে 6, যেটা যাব তার আগের ইন্ডেক্সটা লিখতে হবে। দেখেন, তার মানে আমরা যদি এই পর্যন্ত অ্যাক্সেস করতে চাই তাহলে আগের যে ইন্ডেক্স আছে না সেই পর্যন্ত দিতে হবে। তার মানে এটার মানে হচ্ছে যে যেখান থেকে শুরু হবে এবং যার আগ পর্যন্ত শেষ হবে, বা রাইট যার আগ পর্যন্ত। তার মানে আপনি যদি এটা দেন তার মানে এটাই কাউন্ট করা হবে না, এর লাস্ট যেটা আছে এর আগে যেটা আছে ওই পর্যন্ত কাউন্ট করা হবে। সো আশা করি বুঝতে পারছেন। সো তারপর আমরা যদি যাই, the search will be indexed at
the search will start at index to include and হ্যাঁ এটা আপনার বোঝানোর চেষ্টা করলাম যে স্টার্ট হবে 2 নাম্বার ইন্ডেক্স থেকে এবং এটা হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্সের আগ পর্যন্ত কাজ করবে। দেখেন এখানে 2 থেকে শুরু হবে এবং 5 এর আগ পর্যন্ত এটা কাজ করবে, এটার মানে হচ্ছে এটা। আচ্ছা, এখানে লিখছে রিমেম্বার দ্যাট দ্য ফার্স্ট আইটেম হ্যাজ বিন ইন্ডেক্স টু ইন্ডেক্স 0, তার মানে কি ফার্স্ট আইটেম ইন্ডেক্স কত হয় 0 হয়। আচ্ছা, এখানে লিখছে বাই লিভিং আউট দ্য স্টার্ট ভ্যালু দ্য রেঞ্জ উইল স্টার্ট অ্যাট দ্য ফার্স্ট আইটেম। আচ্ছা ওয়েট, সো এখানে আমরা দেখি কি লিখছি এখানে দিস এক্সাম্পল রিটার্নস দ্য আইটেম ফ্রম দ্য বিগিনিং টু বাট নট ইনক্লুড। ওকে, এটার মানে হচ্ছে যে এটা প্রথম থেকে শুরু হবে কিন্তু এটা 4 এর আগ পর্যন্ত, তার মানে 0 1 2 3 4 4 এর আগ পর্যন্ত বাট নট ইনক্লুড 4, এটা 4 কিন্তু ইনক্লুড হবে না, তার মানে কি এই যে জায়গাটা কি লিখছে। ওকে, সো এখানে মূলত বোঝানো হচ্ছে আপনি যতটুকু লিখবেন আপনি এখানে যাই লেখেন ওটা স্টার্ট হবে এবং এখানে যেটা লিখবেন তার আগ পর্যন্ত হবে, ওটা ইনক্লুড থাকবে না। সো এটা আপনি দেখাইছি, সো এটা দেখানোর প্রয়োজন আছে বলে মনে করছি না। সো এখানে মূলত এটা নিয়েই বলছে, আর কিছু তেমন নাই। নেগেটিভ ইন্ডেক্সিং এর কথা বলছে, সেম কনসেপ্ট আপনার। দ্য এক্সাম্পল রিটার্নস দ্য আইটেম ফ্রম অরেঞ্জ -4 টু বাট নট ইনক্লুডিং ম্যাঙ্গো মাইনাস, তার মানে -4 থেকে শুরু হবে, এটা একটু দেখার একটা বিষয় আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে আসলে কি হয়েছে যে আমরা কি করতে চাচ্ছি যে আমরা এটা শুরু হবে কোথা থেকে -1, তাই তো? সো সরি -4 -1 -2 -3 -4, তার মানে এখান থেকে শুরু হবে। এখান থেকে শুরু হয়ে আমরা কোন পর্যন্ত যাচ্ছি, আমরা বলছি নেগেটিভ ইন্ডেক্স যদি -1 হয় তাহলে এটা সবার লাস্ট হয়, তার মানে এটা আউটপুট দেবে এখান থেকে শুরু হবে এবং -1 এর আগ পর্যন্ত, তার মানে এটা ছিল -1, তার মানে এই পর্যন্ত আউটপুট দেবে। আমরা যদি প্রিন্ট করি, দেখছেন এই যে মিলন, এই পর্যন্ত আমাদের আউটপুট পাইছি। ইটস মিন আমরা লাস্টে যেটা ইউজ করব ওইটার আগ পর্যন্ত, ওটা ইনক্লুড থাকবে না। সো হোপফুলি বুঝতে পারছেন। সো এখানে একটা জিনিস ইউজ করছে, ইফ এলস এর কথা বলছে, ঠিক আছে? এখানে কি ইউজ করছে আমি যদি একটা বোঝানোর চেষ্টা করি, এটা দেখানোর কোনো প্রয়োজন হবে না কারণ আমরা ইফ এলস এর কথা বলি নাই, বাট আমরা জাস্ট দেখানোর ট্রাই করবো। এখানে কি বলছে, এখানে বলছে একটা লিস্ট আমরা ইউজ করছি, যে লিস্ট আমি এটাকে দেখছি, এখন বলতেছি যে ইফ যদি অ্যাপেল ইন দিস লিস্ট, তার মানে এই যে লিস্ট আছে না, দিস লিস্ট কিন্তু জাস্ট একটা এই লিস্টের কথা বলা হয়েছে। এখানে আপনি যদি শুধু দিস লিখতেন তাহলে এখানে আপনি শুধু দিস লিখতেন, ঠিক আছে? তার মানে বলছি ইফ অ্যাপেল ইন দিস লিস্ট, তার মানে এই যে লিস্টের ভেতর, মানে এই যে দিস লিস্ট যেটা আছে তার ভিতরে যদি অ্যাপেল থাকে তাহলে প্রিন্ট করে দিবে ইয়েস অ্যাপেল ইজ ইন দ্য ফ্রুট লিস্ট। এটার মানে হচ্ছে, আমি বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। যদি এখানে দেখাই যে আমরা বলতেছি, আমরা যদি এখানে একটু লিখি, এটা জাস্ট করে দিই, ইফ আমরা লিখি এইটা ম্যাঙ্গো, লিখি ম্যাঙ্গো। আচ্ছা, আমরা এখানে লিস্টটা বাদ দিই, শুধু দিস লিখি, ঠিক আছে? তার মানে কি লিস্টের নাম যে কোনো কিছু হতে পারে, বাট দ্য বাট ইটস এ ভ্যারিয়েবল। আমরা ভ্যারিয়েবল লেখার যে আমাদের রুল ছিল, রুলসটা অবশ্যই মেনটেন করতে হবে। ওকে, সো এখন আমরা প্রিন্ট করব, যদি থাকে তাহলে কি প্রিন্ট হবে, ইয়েস ম্যাঙ্গো ইন। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে আমরা যেটা লিখছেন এটা স্ট্রিং, তার মানে এখানে যা লিখবো সেটা আউটপুট হিসেবে দিবে। সো আমরা যদি রান করি, দেখেন আউটপুট ইয়েস ম্যাঙ্গো ইন দিস লিস্ট। সো এখানে এটা না বুঝলেও আসলে তেমন কিছু নেই কারণ এখানে এটা আমাদের কথা বলা হয় নাই, সো প্রবলেম নেই। সো আমরা কিভাবে লিস্টের অ্যাক্সেস করতে হয় এটা আমরা বুঝতে পারছি। এখন আমরা কথা বলবো চেঞ্জ লিস্ট আইটেম। আমরা বলছিলাম যে লিস্ট হচ্ছে চেঞ্জেবল, অর্থাৎ লিস্ট যখন ক্রিয়েট করা হয়ে যাবে ওইটাকে আমরা চেঞ্জ করতে পারবো, এর ভেতরে যে আইটেমগুলো আছে ওইগুলোর আমরা কি করতে পারবো, এর ম্যানিপুলেট করতে পারবো। সো আমরা যদি যাই লিস্ট আইটেমের ভিতরে, সো এটা কেটে দিই। আচ্ছা, পড়ি কি লিখছে, to change the value of a specific item refer to the indexing number। তার মানে আমরা যদি স্পেসিফিক কোনো লিস্টের আইটেম চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে, এর যে ইন্ডেক্স নাম্বারটা আছে ওটা ইউজ করে এটাকে চেঞ্জ করতে পারবো। সো আমরা জাস্ট কোডটাকে ফার্স্টে কপি করি অ্যান্ড দেন জাস্ট
পেস্ট করে এখানে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে ওটা হচ্ছে আমরা একটু বুঝতে চাই যে ফার্স্ট একটা লিস্ট ক্রিয়েট করছি, তার নাম দিচ্ছি দিস লিস্ট। আপনি ইচ্ছা মতো যা ইচ্ছে দিতে পারবেন, বাট আপনার অবশ্যই ভ্যারিয়েবলের রুলস ফলো করতে হবে। তার মানে এখানে কোনো আপনার এই যে এইসব কিছু দেওয়া যাবে না, যেমন হচ্ছে আপনার হ্যাশ ফ্যাশ এগুলো দেওয়া যাবে না। আনরেসপন্স করতে পারেন, কোনো সংখ্যা ফার্স্টে দেওয়া যাবে না, এগুলো আর কি। সো এখন বিষয় হচ্ছে আমরা এই যে ফার্স্ট যে আইটেম আছে না, ফার্স্ট আইটেম এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স। এখানে বলছি ইন্ডেক্স নাম্বার 1 যেটা আছে এটাকে পরিবর্তে আমরা এই যে ব্ল্যাক কারেন্ট মেবি লিখছে, লিখছে, এটাকে আমরা দিব। তার মানে আমাদের ব্যানানা আর ব্যানানা থাকবে না, এটার পরিবর্তে এটা হবে। এটা করার জন্য কি করতে হবে, এর যে ইন্ডেক্স নাম্বার আছে ওইটাকে আপনি লিখতে হবে ফার্স্টে। তার মানে কি, আমি যদি একটু দেখাই যে এটা লেখার মানে কি, এটা লেখার মানে কি, যদি আমরা দেখি, এটা কাট দিই। এখানে কিন্তু আমরা দেখতে চাচ্ছি যে লিস্টের 1 নম্বর আইটেমটা কি, ব্যানানা। সো এখানে ব্যানানাকে চেঞ্জ করবো, তার মানে ইকুয়াল দিলাম। এখন কি লিখতে চাচ্ছি, আমরা মানে এম লিখবো। যদি আমরা রান করি, এখন যদি এটাকে আমরা প্রিন্ট করি, প্রিন্ট লিখতেও পারেন, সরি প্রিন্ট লিখতেও পারেন, আবার জাস্ট ভ্যারিয়েবলের নামটি লিখতে পারেন। এটা শুধু কাজ করবে জুপিটারে। দেখেন সরি সরি সরি, কারণ এটা হচ্ছে আপনার আপডেট হয় নাই, সো এই জন্য প্রবলেম করতেছে। আমরা একবার রান করি, এটা মেবি আপডেট হয় নাই লিস্টের মধ্যে, ওয়েট আ সেকেন্ড। আচ্ছা, এখানে মেইনলি প্রবলেমটা কি হয়েছে দেখেন, আমরা কি প্রবলেমটা করছি আমি খেয়াল করি নাই। এখানে আমরা দিস লিখছি, বাট এখানে আমরা আপডেট করছি দিস লিস্ট আমি একটা লিস্টের। সো এই জন্য প্রবলেমটা হয়েছে, এখানে আমাদের কিন্তু অবশ্যই দিসই লিখতে হবে, তাইলে কিন্তু এটা কাজ করবে। সো এবার দেখেন কাজ করছে। তার মানে কি, আমরা কি করছি, এই লিস্টের কথা চিন্তা করছি। এই লিস্টের যে এই যে 1 নম্বর আইটেম আছে না, এই 1 নম্বর আইটেমের পরিবর্তে আমরা এম লিখছি, তারপরে লিস্টটাকে দেখা ট্রাই করছি, এটা চেঞ্জ হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে কাজ করছে। তারপর আমরা কথা বলবো হচ্ছে আপনার চেঞ্জ আর রেঞ্জ অফ আইটেম ভ্যালু। এটা মূলত কি বলছে, আমরা একটু পড়বো, এটাও পড়বো, তাহলে কি হবে আরো ভালো করে বুঝতে পারবো। To change the value of item within a specific range, define as a list within a new value and refer to the range of index number where you want to insert a new value. এটার মানে হচ্ছে আপনি যখন কোনো একটা মানে একটা রেঞ্জের মধ্যে, তার মানে যেমন হচ্ছে এইখান থেকে আপনি দেখা যাচ্ছে এই পর্যন্ত চেঞ্জ করবেন এবং তার মধ্যে একটা ভ্যালু আপনি অ্যাড করবেন। সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্লাইসিং মেথডে যেতে হবে, সেম টু সেম যেটা আমরা আগে দেখছি, যে আমরা এখানে আমরা 1 নাম্বার থেকে 3 নাম্বার পর্যন্ত, তার মানে কি 3 এর আগ পর্যন্ত অবশ্যই কিন্তু 1 নাম্বার থেকে শুরু হবে। 1 নাম্বার কোনটা, এটা 3 নাম্বারটা আমাদের নাই, তার মানে আমি 3 এর আগ পর্যন্ত মানে কিন্তু এটা, তার মানে কি 0 1 2। আর এখানে কি লিখছি, 1 থেকে শুরু হবে, 0 1 1 থেকে শুরু হলো কোন, সরি 1 থেকে শুরু হলো কোন পর্যন্ত, 3 এর আগ পর্যন্ত, তার মানে 2 পর্যন্ত। এর পরিবর্তে কি লিখবা, এর পরিবর্তে আমরা হয়তো দুইটা দিন এমনি দিলাম, সো এটা দিলে কাজ করবে। দেখেন একটা রিমুভ হয়ে গেছে। সেটা আমরা যদি চাই যে আর একটা অ্যাড করবো, এই ক্ষেত্রে আমরা আরেকটা অ্যাড করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে লিস্টের যে সিনট্যাক্স আছে ওটাকে মেনটেন করতে হবে। তার মানে আমরা দুইটা মূলত অ্যাড করতে চাচ্ছি, এম এবং লিখলাম হচ্ছে M1, ঠিক আছে। সো এক্ষেত্রে দেখেন দুইটা অ্যাড, আপনি ইচ্ছা করলে এখানে 5টা 10টা 20টা যা ইচ্ছা অ্যাড করতে পারেন, কোনো প্যারা নাই। যদি আমরা এইচ লিখি, দেখেন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। হোপফুলি বুঝতে পারছেন। আর ভিডিওগুলো বড় হবে, কারণ হচ্ছে আমরা যখন কোনো একটা নির্দিষ্ট বিষয় শিখবো অবশ্যই পুরোপুরি শেখার ট্রাই করব, তাইলে যেন আমরা, কারণ প্রত্যেকদিন তো ভিডিও আপলোড হবে না, যেটা শেখার ট্রাই করবো একদম ফুললি শেখার ট্রাই করব। এবং আমরা এখানে আসবো, এখানে এসে আমরা সার্চ করবো হচ্ছে, এখানে এসে সার্চ করবেন হচ্ছে W3 পাইথন লিস্ট, তাইলে একবার এসে ফার্স্ট যেটা আসবে ওটার উপর ক্লিক করবেন, এখানে চলে আসবে। এবং এগুলো আস্তে আস্তে যেখানে যেগুলো দেওয়া আছে এগুলো আপনি প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখানে লিখছে ইফ ইউ ইনসার্ট মোর আইটেম then you place the new item will be insert where you specified and the remaining item will remove accordingly. আচ্ছা, এখানে মূলত কি বলতেছে দেখেন, এখানে কি করছে আমরা, যে
বলছি লিস্ট আইটেম এর মধ্যে কি আছে 0 1 2, ঠিক আছে। তার মানে এর যে ইন্ডেক্স, তার মানে 0তে আছে অ্যাপেল, 1 আছে ব্যানানা, 2 আছে চেরি। এখানে কিন্তু আমরা বলছি যে 0 1 1 থেকে 2 এর আগ পর্যন্ত, তার মানে এই ব্যানানা এটা তো 2, কিন্তু 2 এর আগ পর্যন্ত কি আছে ব্যানানা। সো এখানে কি বলছি যে এইটার বদলে আমরা দুইটা আইটেম অ্যাড করব। এখানে কি লিখছি ইফ ইউ ইনসার্ট মোর আইটেম দেন ইউর রিপ্লেস, তার মানে আমরা যেটা কথা বলতেছি যে এটা রিপ্লেস করে অন্য একটা আইটেম দিব। এখানে যদি একটা এখান থেকে একটা আছে ঠিক না, আমরা তো দুইটা বলি না, আমরা বলছি কি 2 এর আগ পর্যন্ত, তার মানে একটা আছে, একটার পরিবর্তে আমরা দুইটা আইটেম অ্যাড করতে চাই, তাইলে এইখানেই শুধু এই যে 2 নাম্বার প্লেসে এই দুটো অ্যাড হবে, আর চারিটা প্লেসটা চেঞ্জ হয়ে যাবে। সো আমরা দেখা ট্রাই করি। দেখেন কি হয়েছে, ওয়াটারমেলন, সরি এই যে ব্ল্যাক কারেন্ট মেবি, তারপর ওয়াটারমেলন, তারপরে কিন্তু চাই, তার মানে এখানে মূলত বলা ট্রাই করছে আপনি যে ইন্ডেক্সের কথা ট্রাই করছেন বলছেন যে আপনি চেঞ্জ করবেন, ওই ইন্ডেক্সে শুধু এই ভ্যালুগুলো অ্যাড হবে, এবং বাকি যদি কিছু থাকে তাহলে এটার পরে অ্যাড হবে। হোপফুলি বুঝতে পারছেন। আচ্ছা আমরা নেক্সটে যাব। নেক্সট এখানে এখানে লিখছে if you insert less item then you replace the new item will be insert where you এটা হচ্ছে কি, এটা সেম টু সেম কথা। আগে বলছিলাম যে আমরা যদি বেশি আইটেম অ্যাড করি, আচ্ছা এটা আমরা জাস্ট কপি করি। কপি করলে কি হচ্ছে আমাদের যে লেখার যে আপনার লিখতে তো টাইম লাগতে হয় না, সো টাইমটা লাগছে না। সো এখানে আমরা কি বলছি যে আমরা দেখেন কি করছি যে 1 থেকে শুরু করবা 0 1, আচ্ছা এখান থেকে শুরু হবে 3 এর আগ পর্যন্ত, এটা 0 এটা 1 এটা 2, তার মানে 3 এর আগ পর্যন্ত কত 2, তার মানে বলছে যে এই জায়গাতে তুমি শুধু ওয়াটারমেলনটা অ্যাড করবা এই ব্যানানার চেরির পরিবর্তে। সো এর মানে ওরা বলতে চাচ্ছে যখন আপনি যখন যে প্লেসটার কথা বলছেন, যার রেঞ্জটা বলছেন যে এটা কত 2টা, কিন্তু আপনি যখন এই দুইটার থেকে আপনি যে পরিবর্তে যেটা দিতে চাচ্ছেন ওটা যদি কম হয়, তাইলে কি হবে, তাইলে কি হবে এই দুইটার পরিবর্তে এটা আসবে, এবং এখানে যদি কিছু থাকে যেমন যদি দিয়ে দিই এম, তাহলে কি হয় এই দুইটার পরিবর্তে এইটা অ্যাড হবে, একটা অ্যাড হবে, কিন্তু এরপরে যদি কিছু থাকে তাইলে তারপরে অ্যাড হবে। সো হোপফুলি বুঝতে পারছেন। এখানে মূলত আর তেমন কিছু কি আছে, আচ্ছা এখানে বলছে ইনসার্ট আইটেমস, to insert a new item without replacing any of the existing value we can use insert method। এখানে মূলত বলা ট্রাই করছে যে আমরা যদি কোনো কিছু রিমুভ টিমুভ না করে আমরা যদি নতুন একটা আইটেম অ্যাড করতে চাই, তাহলে লিস্টের একটা মেথড আছে যার নাম হচ্ছে ইনসার্ট, তাইলে এটা আমরা ইউজ করতে পারি। এখানে এটা কি বলতেছে আমরা একটু বোঝার ট্রাই করব। দেখেন এখানে কি করছে, আমরা আমরা বলছি এই যে এটা দেখতেছেন না, এ টু হচ্ছে ইন্ডেক্স ভ্যালু, তার মানে এটা 0 এটা 1 এটা 2, বলছি এই জায়গাতে তুমি ওয়াটারমেলনটা অ্যাড করবা, এটা রিমুভ করবে না, কিন্তু এই চারিটা থাকবে, কিন্তু চারিটা ওয়াটারমেলনের পরে বসবে। তার মানে 2 দেওয়ার অর্থ হচ্ছে এইখানে আর এই চারিটার কোনো স্থান নাই, ওয়াটারমেলন থাকবে এবং এই চারিটা ওয়াটারমেলনের পরে অ্যাড হবে। রান করে দেখেন এটাই দেখাচ্ছে যে ফার্স্টে অ্যাপেল ব্যানানা, ওয়াটারমেলনটা 2 নম্বর পজিশনে বসছে 0 1 2। 0 কেন, কারণ ইন্ডেক্সটা অলওয়েজ 0 থেকে শুরু হয়, ওয়াটারমেলন বসার পরে যদি কিছু থাকে অ্যাড করে দেবো, কোনো প্রবলেম নেই। সো এটা এখানে মূলত এটাই বোঝানোর ট্রাই করছে। তারপরে আর কিছু আছে দেখি, এখানে আর কিছু নাই। সো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা কথা বলবো হচ্ছে অ্যাড লিস্ট আইটেমস। ওকে ওকে, সো এখানে ফার্স্ট একটা কথা বলছে অ্যাপেন্ড আইটেমস, টু অ্যাড অ্যান আইটেম টু দ্য লিস্ট, সরি, টু অ্যাড অ্যান আইটেম টু দ্য এন্ড অফ দ্য লিস্ট ইউজ অ্যাপেন্ড মেথড। সো এখানে বলতে বোঝানোর চেষ্টা করতেছে যে আপনি যদি লিস্টের লাস্টে কোনো আইটেম অ্যাড করতেছেন তাহলে আপনি অ্যাপেন্ড নামে একটা মেথড আছে, এই মেথডটা ইউজ করতে পারেন। আর এটা মনে রাখার খুবই সহজ কৌশল হচ্ছে যে এন লাস্টে আছে, তার মানে অ্যাপেন্ড ইউজ করা মানে লাস্টে কিছু অ্যাড করা। সো দেখেন এখানে দিছে, যদি আমরা জাস্ট ইউজ করে ট্রাই করি, এটা অ্যাপেন্ডিক্স করছে না, তার মানে কি এই যে অরেঞ্জটা আছে এটা কখন কোথায় বসবে, এটা লাস্টে বসবে, এটা কিন্তু লাস্টে বসবে। আর একটা জিনিস আপনি কিন্তু কপি পেস্ট করবেন না, কপি পেস্ট করলে আপনি যে সিনট্যাক্সটা আছে এটা ভুলে যাবেন, কারণ অ্যাপেন্ড যখন ইউজ করছি তখন আমরা কিন্তু প্যারেনথেসিস করছি বা ফার্স্ট ব্র্যাকেট, লিস্টের ক্ষেত্রে কিন্তু এটা স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে। সো অবশ্যই কপি পেস্ট করলে কিন্তু আপনার পরে ঝামেলা করবেন। সো
আপনাকে অবশ্যই ফার্স্টে প্র্যাকটিস করতে হবে, তারপর আপনি এগুলো ইউজ করবেন, তখন কোনো প্যারা নেই, তখন কপি পেস্ট করবেন, কোনো সমস্যা নেই। সো অ্যাপেন্ড ইউজ করা মানে কি লাস্টে কোনো আইটেম অ্যাড করা, তার মানে এই স্যারি পর্যন্ত যাবে, তারপরে কিছু অ্যাড করবো যেটা এর ভিতরে দেবো। রান করি, দেখেন লাস্টে অ্যাড হয়েছে অরেঞ্জটা। তো হোপফুলি বুঝতে পারছেন। তো এখানে ইনসার্টের কথা বললাম, ইনসার্ট তো এখানে অলরেডি বলছি, এখানে ওইটাই বলছে যে এই যে ফার্স্ট যেটা আছে এটার পরিবর্তে না, এটার জায়গায় অরেঞ্জটা দিব এবং ব্যানানা এর পরবর্তীতে দিব। তার মানে এখানে কিন্তু কোনো রিমুভের কোনো কাজ নাই, জাস্ট এই পজিশনে আমরা অরেঞ্জটা দিব এবং বাকিগুলো তার পরবর্তী পজিশনে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে আর একটা জিনিস আছে, এক্সটেন্ড মেথড। এটা কি করে, এটা হচ্ছে আপনি মনে করেন আমরা প্রথমে রান করি, তাইলে বোঝাটা আমাদের জন্য আরো সহজ হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা কি করছি, ফার্স্টে একটা লিস্ট নিছি এইটা, তারপর আরেকটা লিস্ট নিটি টপিক্যাল, রাইট, টপিক্যাল যাই, দুইটা লিস্ট নিছি, একটা হচ্ছে দিস লিস্ট আর টপিক্যাল। ঠিক আছে, তো লিস্ট নেওয়ার পর লিস্ট, প্রথম লিস্টটা এক্সটেন্ড টপিক্যাল, দ্বিতীয় লিস্টটা অবশ্যই এটা যেমনি আসছে প্রথমে প্র্যাকটিস করবেন না, কিন্তু সিনটেক্সটা আছে যেটা ভুলে যাবেন, কারণ যখন আপনি এক্সটেন্ড ইউজ করছেন তখন কি প্যারেনথেসিস দিয়ে টপিক্যালটা এখানে মূলত কাজটা কি হচ্ছে, এখানে কাজটা হচ্ছে যে আপনার যখন দরকার হবে যে আপনি একটা লিস্ট তৈরি করছেন এবং এই লিস্টের সাথে অন্য একটা লিস্টকে আপনি জয়েন করাবেন, বা এই লিস্টের ভ্যালুর পরবর্তীতে এই লিস্টের ভ্যালুগুলো জয়েন করাবেন। তার মানে বিষয়টা অনেকটা এমন যে এখানে এই যে এভাবে অ্যাড করা যে এই যে ম্যাঙ্গো যেটা আছে এভাবে অ্যাড করে দেওয়া, এই যে এভাবে যদি অ্যাড করতে চান তাহলে কি করতে পারেন, আপনি এক্সটেন্ড ইউজ করতে পারেন। আমি জাস্ট এটা কাটিয়ে দিচ্ছি, অ্যান্ড যদি এটা সরি যদি আমরা রান করি তাহলে আর ভালো করে বুঝতে পারবেন কি করতে। দেখছেন, এক্সটেন্ড করা মানে কি, আপনি ফার্স্টে কোন লিস্টটা চাচ্ছেন, মানে আপনি এই অ্যাপেলের এইগুলো প্রথমে চাচ্ছেন না আপনি এইগুলো প্রথমে চাচ্ছেন। আপনি যদি অ্যাপেলের এইগুলো প্রথমে চান তাহলে আপনি এইটার লিস্টের নামটা প্রথমে লিখবেন। আমরা যদি একটা কাজ করতাম যে এখানে এটা লিখতাম এবং দিস লিস্টটা এখানে দিতাম, তাহলে কি হতো গেস করেন তো। তাহলে ফার্স্টে ম্যাঙ্গো, এই পাইনাপেল এবং যা আছে এইগুলো হচ্ছে ফার্স্টে আসতো, তারপরে অ্যাপেল, ব্যানানা, চেরি এগুলো লাস্টে আসতো। রান করি, সরি কি হলো এখানে, ও সরি আমরা এটা রান করিনি, আমরা এটার মধ্যে আছে। সো দেখেন এই লিস্টের মধ্যে এখন কি এগুলো অ্যাড হয়ে গেছে। কি প্রবলেম হয়েছিল আমি আপনাকে যদি একটু বলি, দেখেন এইটার মধ্যে কিন্তু এটা কিন্তু আপডেট হয়েছে, তার মানে এই টপিক্যাল, রাইট, এইটার মধ্যে কিন্তু সব কিছু অ্যাড আছে। এক্সটেন্ড তো এটারই করছি, এক্সটেন্ড কি হবে সেটা হচ্ছে এই যে এই লিস্টে এক্সটেন্ড হবে, তার মানে সব কিছু এক্সটেন্ড কার মধ্যে যাবে, এটার মধ্যে যাবে। অবশ্যই আপনাকে প্রিন্ট এটা করতে হবে। আপনি যদি দিস লিস্ট এখন প্রিন্ট করেন শুধু এইটুকু পাবেন, বাট আপনি যদি এটা প্রিন্ট করেন তাহলে দেখেন এই সবগুলো পাচ্ছে, কারণ এক্সটেন্ড ইউজ করছি এর জন্য, এক্সটেন্ড করব, কি এক্সটেন্ড করব, এই যে এইগুলো এইগুলো এর মধ্যে রেখে দেবা। এক্সটেন্ড মানে কি, টেনে লম্বা করা, অনেকটা এরকম যে লম্বা করে দাও। কি কি রেখে লম্বা করবা, এই যে দিস লিস্টের মধ্যে যা যা আছে এগুলো এর মধ্যে দিয়ে দেবা। সো ফুলি বোঝা গেছে আপনাদের, আশা করব। এক্সটেন্ড তো বললাম। আচ্ছা এখানে দেখেন এই যে লেখছে ট্রাই ট্রাই ইট ইউর সেলফ, এগুলো ইউজ করে দেখা ট্রাই করবেন। এখন আমরা কথা বলবো রিমুভ লিস্ট আইটেম। মানে আমরা এটা কি করছি, লিস্টে অ্যাক্সেস করছি, লিস্টটা চেঞ্জ করছি, লিস্টে আইটেম অ্যাড করছি, এখন লিস্ট থেকে আইটেম রিমুভ করব। সো এখন রিমুভ করার জন্য আমরা জাস্ট এই কোডটা, আচ্ছা দেখি কি লিখছে উপরে, কিছু লিখছে উপরে, এখানে লিখছে রিমুভ স্পেসিফিক আইটেম। যখন কোনো নির্দিষ্ট আইটেম আমরা রিমুভ করতে যাব তখন আমরা যদি ওই আইটেমের নাম ধরে রিমুভ করতে চাই তখন আমরা রিমুভ ইউজ করব, মানে নাম, তার মানে কি অ্যাপেল আছে অ্যাপেলটাকে রিমুভ করবো, তাহলে অ্যাপেল, তখন আমরা রিমুভ ইউজ করবো। আচ্ছা আমরা যদি দেখা ট্রাই করি একটু, কেন এটা বলছি তার একটু কারণ একটু পরে বুঝতে পারবেন। যদি আমরা রান করি দেখেন এই লিস্ট থেকে রিমুভ হয়ে গেছে কি ব্যানানা, ব্যানানা কিন্তু আর নাই কারণ ব্যানানা ইউজ করছে। রিমুভটা কখন ইউজ করবো, যখন স্পেসিফিক্যালি নাম ধরে এর মধ্যে যা আছে ওইটা ইউজ করবো, তখন হচ্ছে আমরা রিমুভ ইউজ করবো। আচ্ছা তারপরে কি আছে, সরি এটা এখানে আপনার সেমই দেখাইছে। আচ্ছা এখানে একটা ট্রিক আছে, প্রথমে এটা পড়ি। ইফ
there are more than one item with this specific value, the remove method remove the first তারপর কি লেখছে occurrence নেবে না occurrence সো এখানে কি বলার ট্রাই করছে আমি আপনাদের ওটা বুঝাই ওখানে কি লিখছে অনেক কিছু আছে যেগুলো সব তো বোঝা যায় না রাইট সো আমি আপনাদের দেখাই এখানে কি বলছে আসলে বলার কি ট্রাই করছে এখানে বলার ট্রাই করছে যখন আপনার একই আইটেম দুইবার থাকবে তখন রিমুভ শুধু প্রথম যেটা আছে ওইটাই রিমুভ করবে বাট দ্বিতীয়টা আর রিমুভ করবে না আমি যদি রান করি দেখেন এই ব্যানানা কিন্তু আছেই ব্যানানা কিন্তু দুইটা এই একটা ব্যানানা এই একটা ব্যানানা সো ও কিন্তু রিমুভ শুধু ফার্স্ট ব্যানানাই করবে সেকেন্ড ব্যানানা দেখবে না ও কি করবে মনে করেন যে আমি রিমুভ ব্যানানা লিখছি ও দেখবে লিস্টের মধ্যে কোন কিসের মধ্যে দিস লিস্ট মধ্যে যাবো কি করবো রিমুভ করা লাগবে আচ্ছা রিমুভ করার সমস্যা নেই কি রিমুভ করবো ব্যানানা আচ্ছা ঠিক আছে দেখি কি আছে অ্যাপেল ব্যানানা ও আচ্ছা ব্যানানা তো এখানে আছে রিমুভ শেষ ও আর দিক যাবে না এখানেই শেষ এভাবে কাজ করে তার মানে ডাবল যদি থাকে তাহলে ফার্স্টটা করবে সেকেন্ডের দিকে দেখার টাইম নেই আচ্ছা এখন লেখছে রিমুভ স্পেসিফিক ইন্ডেক্স তার মানে এর আগে তো আমরা নাম ধরে দেখলাম তাই না তো আপনি তো সবকিছু নাম জানবেন না বা নাম তো আপনার মনে নাও থাকতে পারে বা আপনি একটা ইন্ডেক্স ধরে করতে পারেন ঠিক আছে ইন্ডেক্স ধরে মানে কি ইন্ডেক্স আমরা বলছিলাম কি অ্যাপেলের 0 1 2 তার মানে কি প্রথম আইটেমটা 0 তারপরে শুরু হবে 1 2 3 এটা হচ্ছে -1 যদি লাস্ট থেকে দেখতে চাই মাইনাস ইন্ডেক্সিং করতে চাই সর্ব লাস্টে যেটা থাকবে ওটা -1 হবে সো আমরা পপ যে মেথডটা আছে এটার মাধ্যমে কি করতে পারবো আমরা ইন্ডেক্স ধরে ধরে রিমুভ করতে পারবো তার মানে -1 যখন দিব তার মানে 0 1 তার মানে ব্যানানাটা রিমুভ হয়ে যাবে দেখি যে আসলে রিমুভ হয় কিনা দেখেন ব্যানানা আর নাই ফার্স্ট আইটেম রিমুভ হয়ে গেছে সো হোপফুলি বুঝতে পারছেন এখন আমরা ইফ you do not specify the index the pop method remove the last item তার মানে আপনি যদি পপ মেথড থেকে আপনি যদি কোনো আইটেম ভিতরে বলে না দেন ওই করবে লাস্টের যে আইটেম আছে ওটা রিমুভ করে দেবে সো আমরা দেখি আসলে রিমুভ করতে পারে কিনাও সরি দেখেন লাস্টের চ্যারিটাকে রিমুভ করে দিচ্ছে তার মানে আপনি যখন পপের ভিতরে কোনো কিছু বলে দেবেন না কোন ইন্ডেক্সটাও রিমুভ করবে ও কিন্তু লাস্টটা রিমুভ করে দেবে আপনি যদি কিছু না বলেন ওকে সো আমরা দেন চলে যাব এখানে the del keyword also remove the specific index তার মানে দেখেন এখানে একটা দেখে আপনাদের ওয়েট আ সেকেন্ড আপনি যখন পপ ইউজ করছেন তখন পপ ছিল একটা মেথড তার মানে কি মেথড মানে কি মানে আমরা যে ফাংশনগুলো ইউজ করি না আমরা এখন তো বুঝতে একটু প্রবলেম হতে পারে ফাংশনগুলো আসলে কি তো এখন ধরে নেন ফাংশন হচ্ছে যে এই যে যখন হচ্ছে আপনার এই যে এইভাবে প্যারেন্থেসিস থাকবে হচ্ছে সামনে ওটাকে ফাংশন বলি আর এই ফাংশনগুলো যখন কোনো ক্লাসের ভেতর ইউজ করা হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে মেথড যদি বুঝতে পারতেছেন না যদি বিগিনার হয়ে থাকেন একদমই তাহলে বুঝতে পারবেন না বাট আপনি যদি এই সম্পর্কে মোটামুটি এক্সপিরিয়েন্স থাকে তাহলে বুঝতে পারবেন সো এগুলো বোঝার দরকার নেই সো দেখেন এটা কি ছিল এটা আছে এই লিস্ট লিখতাম তারপর ডট দিয়ে লিখতাম তো মনে করেন ডট দিয়ে যদি কোনো কিছু লিখি ওটা মেথড যদি এটা সামনে এরকম যদি প্যারেন্থেসিস থাকে দুইটা বা ফার্স্ট ব্র্যাকেট থাকে কিন্তু যখন আমরা ডেল ইউজ করবো তখন কিন্তু এই সিনটেক্সটা ফলো হবে না সো এই জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে ডেল লেখার সময় ডেল লিখছি এরপরে কোন লিস্ট থেকে কি রিমুভ করা ওটা বলতে হবে এই দিস লিস্ট নামে একটা লিস্ট আছে আমার কাছে এখানে এই লিস্টের প্রথম যে এলিমেন্ট আছে প্রথম যে ইন্ডেক্স আই মিন 0 নাম্বার ইন্ডেক্স ওইটা তুমি রিমুভ করবা সো এই ক্ষেত্রে ডেল লেখার ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু দেখতে হবে অবশ্যই একটু বুঝতে হবে এই জন্য কি প্র্যাকটিস করতে হবে কোনো কপি পেস্ট করা যাবে না আমি কপি পেস্ট করছি কারণ এখানে আমি এভাবে আমি লিখি অনেক টাইম লাগবে ঘন্টা 2 ঘন্টা মানে টাইম লাগতে পারে তো দেখেন এই যে ডেল যখন ইউজ করছি তখন ডেল লিখছে তো প্রথমে একটা কিওয়ার্ড তারপর বলছে কি এই যে আমাদের একটা লিস্ট আছে দিস লিস্ট নামে একটা লিস্ট আছে দেখবে এই লিস্টটা দিবে তারপর ওই লিস্টের মধ্যে যে প্রথম ইন্ডেক্সটা আছে ওইটা রিমুভ করবা আমরা যদি এখানে 1 দিতাম তাহলে কি হতো 1 নম্বর ইন্ডেক্সটা রিমুভ করতে দেখেন অ্যাপেল সো ফুলি বুঝতে পারছেন তারপরে এখানে লেখছে দ্য ডেল কিওয়ার্ড ক্যান অলসো ডিলিট দ্য লিস্ট কমপ্লিটলি তার মানে কি আপনি যখন ডেলের পরে স্পেসিফিক্যালি বলবেন না কোন আইটেমটা রিমুভ করবে তখনও পুরো লিস্টটাই ডিলিট করে দেবে তার মানে লিস্ট নামে যে এই ডিস লিস্ট নামে যে কোনো লিস্ট ছিল পাইথন আর বুঝবেই না আমরা দেখি আসলে এটা কি আসলে পসিবল কিনা এখানে আমরা দিস লিস্ট দিব না আমরা এখানে কি লিখবো আমরা লিখবো হচ্ছে মনে করেন আমার নাম দিলাম
আমরা এম লিখলাম, ঠিক আছে, এমতে মাহমুদ। এমটা লেখার পর যদি এখানে বলে দিই কোন লিস্টটা, এমটা, এটা দেওয়ার কারণ কি, দেখবেন উপরেও কিন্তু দিস লিস্ট আছে, যখন আমরা প্রিন্ট করার ট্রাই করবো তখন দেখা যাবে এইগুলো আবার দেখাই দেবে। আমরা যদি রান করি, এখন যদি আমরা এমটাকে দেখার ট্রাই করি দেখবেন যে ও কিছু দেবে না, ও বলছে এম ইজ নট ডিফাইন্ড। কারণ কি, এই যে এম নামে যে একটা লিস্ট ছিল ও সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছে, লিস্ট নামে আর কিছু নাই এখানে দেখতে পাচ্ছি, বাট পাইথনের কাছে এইটা এইটা নামে কিছু এক্সিস্ট করে না, ডিলিট করে দিচ্ছে, সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছে। সো তারপরে যে আমরা দেখি ক্লিয়ার দ্য লিস্ট, দ্য ক্লিয়ার মেথড এমটি দ্য লিস্ট, তার মানে আপনি যখন ক্লিয়ার মেথড ইউজ করবেন তখন কি হবে, আপনার লিস্টে এক্সিস্ট হবে, বাট লিস্টের মধ্যে কোনো আইটেম এক্সিস্ট থাকবে না। দেখেন আমাদের যে ডেল বা ডিলেট যেটা ছিল আর যে ক্লিয়ার, এই দুটার মধ্যে মেন ডিফারেন্সটা আসলে কি, মেন ডিফারেন্সটা দেখার ট্রাই করি। এটা এটা দেবো হচ্ছে M1 দেবো, ঠিক আছে, M1 M1 1। এখন যদি প্রিন্ট করে ট্রাই করি M1, তাহলে কি হয় দেখেন একটা এমটি লিস্ট, এই লিস্টের মধ্যে কিছু কিন্তু নাই, বাট ডিলেট যখন ইউজ করছিলাম পুরো লিস্টটাই ডিলিট করে দিয়েছিল, বাট এখানে পুরো লিস্টটা ডিলিট না করে লিস্টের আইটেম গুলো ডিলিট করছে, বাট লিস্ট আছে। এই লিস্টের মধ্যে আমরা নতুন কিছু অ্যাড করতে পারবো, যেমন আমি যদি m1.append করি, তার মধ্যে লিখলাম হচ্ছে আমরা আমার নামটা লিখে দিই মাহমুদুল, এটা কিন্তু অ্যাপেন্ড হবে। এবং আমরা যদি M1টাকে দেখার ট্রাই করি, এখন দেখেন এর মধ্যে একটা আইটেম অ্যাড আছে, বাট আমাদের যে এমটা ছিল, এই যে এম যেটা ছিল এটার মধ্যে কিন্তু কিছু অ্যাড করতে পারবো না। আমি যদি একটা জিনিস অ্যাড করে দেখাই আপনাদের, আসলে অ্যাড হবেই না, এটার নামে কিছু নাই, অ্যাপেন্ড দেখেন কিছু আসতেছে না, কিছু আসছে না, কোনো সাজেশন আসছে না। বাট আমরা যদি এখানে M1 এর কথা চিন্তা করি, M1 ডট দেখেন অ্যাপেন্ড চলে আসছে, অনেক কিছু চলে আসছে, দেখেন আপনাদের আবার অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি সব কিছু চলে আসছে। তার মানে কি, যখন ডেল ইউজ করবেন তখন সম্পূর্ণ চলে যাবে। কখন চলে যাবে, যখন স্পেসিফিক্যালি বলে দেবেন না কয় নাম্বার ইন্ডেক্স। আমরা যদি এখানে বলতাম যে 1 নাম্বার, তাহলে 1 নাম্বারটা ডিলিট হতো, কিন্তু সম্পূর্ণ থেকে যেত কিন্তু। দেখেন এগুলো আছে, কিন্তু আমরা যখন এগুলো বলবো না তখন সব ডিলিট করে দেবে, নাই, এবার নাই। সো জাস্ট প্র্যাকটিস করবেন, তাইলে আশা করি হয়তো সব বুঝতে পারবেন। সো আমাদের রিমুভ লিস্ট আইটেম শেষ, এখন একটা দেখবো সেটা হচ্ছে লুপ। লুপ লিস্টটা দেখার ট্রাই করব। লুপ লিস্ট আসলে দেখা ঠিক হবে না মেবি, কারণ লুপ লিস্টে দেখার আগে আমাদের মনে ফর লুপটা সম্পর্কে একটু জানার দরকার ছিল, বাট এখানে যেটা দেখানো হয়েছে এটা খুবই বেসিক, আমাদের মনে দেখা ঠিক হবে না, এটা থাক। লুপ লিস্টটা লুপ আমরা এটার পরে কি করবো, আমরা লুপটা দেখার ট্রাই করবো, ঠিক আছে। আমরা লুপটা, পাইথনের যে লুপ আছে লুপটা দেখবো, তারপর আমরা দেখা যাবে যে আমরা জাস্ট ফর লুপটা দেখবো, তারপর আমরা হচ্ছে আমাদের এই এই পরেরটুকু কন্টিনিউ করবো, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সো if you think this video is very helpful for you, please hit the subscribe button, click the bell icon and stay with us. Hopefully আমরা নিজেরা শিখবো এবং যতটুকু প্রপারলি শিখতে পারছি ওইগুলো শেখানোর ট্রাই করবো। থ্যাংক ইউ।